নমস্কার, আরও একটা ভিডিও। আর আজকের ভিডিও তোমরা বুঝতেই পারছো, ক্যাপশনে রয়েছে গোলাপ নিয়ে। আসলে গোলাপ তো অনেক বড় একটা চ্যাপ্টার, তাই এর পরিপূর্ণ একেবারে পরিচর্যা আমার হয়ে ওঠে না কোনো বছরই না। 3 বছর ধরে চেষ্টা করে করে একটু একটু একটা সাইড হলে আরেকটা সাইড হয় না, এরকম একটা ব্যাপার। আর সেসব বিষয় নিয়েই আজকের ভিডিও। আর দেখো, ল্যান্টেনার এই কালারগুলো এত সুন্দর, কিন্তু গাছগুলোকে একটু ঝাঁকড়া করার চেষ্টা, তাই কাটিং করে দিই আমি। আর তারপর রয়েছে ক্যালাঞ্চো। এই ক্যালাঞ্চো গত বছর আমার যেই হলুদ আর অরেঞ্জ কালারের যেই ফুল গাছ ছিল, সেখান থেকে কাটিং নিয়ে প্রায় এই 3 মাস আগে একটু বৃষ্টিতে ভিজে গাছগুলো নষ্ট হলো, কিন্তু ক্যালাঞ্চো কিন্তু ডাল লাগালে প্রায় অনেক দিন বেঁচে থাকে। তাই নিয়ে আসলাম অনেকগুলো কালার। এবছর এখানে এসেই ফুল ফুটলো। তার সাথে রয়েছে দেখো কি অদ্ভুত কালারের এই ভেরিকেটেড বাবলা। এত সুন্দর না এই গাছটা, ছেড়ে আসতে একদমই মন চায়নি। ভাবলাম তোমাদের সামনেও উপস্থাপন করি এই বিষয়টা। আর এই নিচেই রয়েছে আমার সেই গোলাপ বাগান, বহু পুরনো গাছ। আর এগুলো ছাদে ছোট ছোট কয়েকটা গাছ, একেবারেই 1 বছর 2 বছর 3 বছর এইরকম, এক একটা এক এক রকম হয়। তাই সেগুলো বোঝার একটু চেষ্টা, আর সেসব বিষয় মিলিয়েই আজকের ভিডিও। কি করেছি তা তো তোমরা শর্ট ভিডিওতে দেখেছো, তবুও ভাবলাম আরও একটু পরিষ্কার করে তোমাদের বলে রাখি। আর বিশেষ করে এবছর কিন্তু আমার এই হলুদ গোলাপের বাঁধনটা খুব সুন্দর হয়েছে। জানি না এর আইডি কি, চেষ্টা করব আইডিগুলো ঠিকঠাক রাখতে। তবে গাছগুলোকে বাঁচিয়ে রাখাই আমার সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, কেননা গোলাপে এত বেশি ডাই ব্যাগ হয় যে সেগুলোকে ধরে রাখা সত্যি একটা ছোট ছোট অনেক কিছুই তোমরা দেখে এসছো, কিন্তু অ্যাকচুয়ালি আরও অনেক অনেক যত্ন গোলাপ ভালোবাসে, খাবার ভালোবাসে। যেমন এই যে গাছের গোড়াটা একটু দেখো, তোমাদের বলেছিলাম এই গাছটা আমার অনেক বছরের পুরনো। ঠিক তাই এখান থেকে প্রত্যেক বছর অনেক মোটা ডাল না ভেঙে যায় ডাই ব্যাগ হয়ে, কিন্তু আমি যে জানি না, তার জন্য বেশি কিছু করতেও চাই না। কিন্তু এই ব্রাঞ্চগুলোকে কি করে সতেজ করা যায়, আমি তার জন্য একটু মাঝে মাঝে, খুব বেশি না, খুব বেশি তো সম্ভবই হয় না। তাই তোমরা হয়তো দেখেছো কি করেছি না করেছি। তাই তার রেজাল্ট হিসেবে এই যে প্রথম ফ্ল্যাশ, অনেক ফুল ফুটছে, আরও অনেক বেশি ফুটবে আশা করছি পরের বার। কিন্তু ফুলের সাইজটা না এবার একটু আলাদা। হ্যাঁ মাসি, চা পাতাগুলো এখানে এই পাতার মধ্যে রাখো। এই পাতাটির মধ্যে শুকোলে তারপরে আমি গাছের গোড়ায় দিই। না, এই পাতাগুলো আমি ফেলি না, এখন জমিয়ে রাখি ওখানটায়, বস্তায় ভরে একটু জল টল দিয়ে রাখি। দেখো মাসি কত ফুল ফুটেছে, দেখেছো? এই দেখো, এটা প্রথম ফ্ল্যাশ। তাও এই ফুলের পরিমাণটা আরো বেশি হয়, যেহেতু এই বছরই একটা ডাল চলে গেল, তার জন্য একটু কম, কিন্তু বাঁধনটা খুব সুন্দর হয়েছে। ফুলের বাঁধন সত্যি খুব সুন্দর। চলো ওই গাছগুলো দেখি। নভেম্বর মাসে কাটিংয়ের পরপর 2 সপ্তাহ পরই চলে আসে পাতার একটা ছোট ছোট ব্রাঞ্চ। একেবারেই কাটিংয়ের পর আমরা 1/2 মিলিলিটার, যেরকম 1 লিটার জলের মধ্যে অ্যামিস্টার টপ স্প্রে করে দিয়েছিলাম। তারপর এর ব্রাঞ্চগুলোকে প্রতিদিন 2 বার করে যদি স্প্রে করা যায় খুবই ভালো, কিন্তু আমি সত্যি কথা 2 বার করতে পারিনি, আমি 1 বারই করেছি সারা দিনে। ব্রাঞ্চগুলোকে একদম ভিজিয়ে দিয়েছি,
কিন্তু গাছের গোড়াতে একদম জল কম, যতটা সম্ভব গাছের গোড়ায় জলটা কম দিয়েছি। এবং তারপর পরপর যে খাবারগুলো শর্ট ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর তাও আমি বলছি হিউমিক অ্যাসিড 12-61, তারপর আমার যে মিক্সড খাবার, তারপর মানে একদম অল্প পরিমাণে দিয়েছি, কেননা বেশি আমি দিতে চাইছি না, বাঁচিয়ে রাখা গাছগুলোকে, এটাই আমার টার্গেট। কেন গোলাপ ভালো ভালো রোজারিয়ান যারা, তারাও বলে গোলাপ করাটা খুবই টাফ একটা বিষয়। আর আরও কিছু কেয়ার সামনের বছর আশা করছি, আরও কিছু ভালো তোমাদেরকে দেখাতে পারবো। কেননা নতুন নতুন আইডির কিছু গাছ, 3 বছর আমি এই গাছে তেমন ফুল নেব না, ছোট্ট ছোট্ট গাছ, এগুলোকে একটু বড় করার চেষ্টা। এই যে এদের কাছ থেকে ফুল নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। এটা হলো সাদা মাছি গোলাপ বা কিছু একটা বলে হয়তো, প্রচুর হয়। তারপর যে খাবারগুলো দিয়েছি তা হলো বিভিন্ন সবজি, কলার চোকলা, পেঁয়াজের খোসা, বিভিন্ন রকমের সবজি চোকলা একটা কন্টেনে ভিজিয়ে রেখে সেই জলটা মানে কিছুদিন পর যখন কন্টেনারে পড়ে, সেই তরল খাদ্য যেটা, তার মধ্যে হয়তো একটু 12-61 মেশালাম, বা কিছু না দিলেও হয় 1 মগ ওই তরল খাবার এবং 10 লিটার জল তার মধ্যে মিশিয়ে এই গাছের গোড়ায় দিয়েছি। এবং সর্ষের খোল তার 3-4 দিন অন্তর অন্তরই এই খাবারগুলো দিয়েছি। তারপর দিয়েছি সর্ষের খোল 4 দিনের ভেজানো, তার 1 মগ সর্ষের খোল 4 দিনের ভেজানো এবং 10 লিটার জলের মধ্যে মিশিয়ে তারপর গাছের গোড়ায়, একদম গোড়ায় না, গোড়া থেকে একটু সরিয়ে, মানে গোড়াগুলো হয়তো খেয়াল করেছো, একটু মাটিটাকে আমি একটু ড্রেন সিস্টেম করে দিয়েছি যেন খাবারটা ঠিকঠাক মতো গাছের মধ্যেই থাকে। যেহেতু মাটিতে, তার জন্য টবে হলে তো একই জায়গায় থাকবে, তার জন্য একটু যেন ড্রেন সিস্টেম করে দিলে খাবারটা আর সরে না যায়। কিন্তু তা সত্ত্বেও গাছের গোড়ায় ফুল এসে গেলে কিন্তু প্রচুর জল, গাছের গোড়া শুকনো রাখা চলবে না। মানে এই যে বললাম অনেক বড় একটা চ্যাপ্টার, যখন কাটিং করব তখন কিন্তু শুধু জল স্প্রে এই ব্রাঞ্চগুলোর মধ্যে, আবার যখন ফুল এসে যাবে তখন কিন্তু জল এর একটা ডিমান্ড থাকে জলের। তাই এই বিষয়গুলো বোঝাটা সত্যি মনে রাখা, বিশেষ করে হাজারো ব্যস্ততা, অনেক কাজ করতে হয়, অনেক কিছু বিষয় চিন্তা ভাবনায় থাকতে হয়, তারপরেও নিজের এই শখ ভালো লাগাগুলোকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা বা প্রচেষ্টা, এভাবেই চলছে গোলাপের গল্প। আর এই রানী গোলাপ এতটাই অদ্ভুত, এই ফুলগুলো সুন্দর, এক একটার সৌন্দর্য এক এক রকম, মানে এক একটা, প্রত্যেকটা কিন্তু একই রকম না। আর এই গাছটা দেখো, ডমরুপানি আমার বন্ধু আশালতা দিয়েছিল, প্রথমবার ওর সাথে ওর বাড়ি যাওয়া, তখন পুরো গাছটা ধরেই আমাকে দিয়ে দিয়েছিল। আর সেই গাছ মাটিতে দেওয়ার পর এর মানে এতবার বাড়ন্তি, ওই আশেপাশে খাবারের জলটা পেয়েই কিন্তু গাছটার এতটাই গ্রোথ। আর রোদের দিকে একেবারেই ব্রাঞ্চগুলো থাকে, তাই প্রত্যেকটা ফুলের কিন্তু আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা বাঁধন। আরও বড় হবে নিশ্চয়ই ফুলগুলো, আশা করছি। তবে ওই যে বারবার একটা কথাই, গাছগুলো বেঁচে থাকুক, আমার বাগানটাকে এভাবেই খুব একটা অপূর্ব দৃশ্যে ভরিয়ে রাখুক। আরও কিছু বিষয় তোমাদেরকে বলতেই ইচ্ছে করে আমার। আশেপাশের বাড়িগুলো দেখছো, ওখান থেকে সব চলে আসে এই ফুলের রূপ দেখে, মানে তারা ভেবে পায় না যে এত সুন্দর এত ফুল কি করে, অনেক দিন থাকে কিন্তু এই ফুল, তারপর মাঝে মাঝে ঝরে যায়। এবং তারা আসে এই 1 জানুয়ারি, প্লাস্টিক নিয়ে আসে ফুলের পাপড়ি, পাতা এবং ফুল নেওয়ার জন্য, কিন্তু ওই যে দিতে তো হয়, না বলা যায় না। আর এই যে ছাদের হলুদ গাছটা দেখো, অনেকগুলো ফুল, আসলে আমি ঠিকঠাক সময় মতো ভিডিও করতেও পারিনি, ছিলামও না কিছুদিন বাড়িতে। তারপর এই যে ফুলের রূপ দেখো, এর মাঝখানের গল্পটা কিন্তু আলাদা, একটা মঞ্জুরি থাকে।
আর এভাবেই ভরে থাকে আমার ছাদ বাগান, আবার উঠোন বাগান, সব কিছু। আর প্রত্যেকটা গাছের আলাদা আলাদা পরিচর্যা, আলাদা আলাদা গল্প। তাই গোলাপ নিয়ে চললো আমাদের, মানে আমাদের বলতে আমার হাজব্যান্ডও প্রচুর জল দিয়েছে, মাঝে মাঝেই কেয়ার করা, বা ওষুধপত্র স্প্রে করার সময় ওকেই বলি দিতে, কেননা সব সময় এই ধরনের এই মেডিসিনগুলো তো মানে আমাদের জন্য ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে একটু মুখে মাস্ক পরে তারপরে স্প্রে করেছি, তবুও বেঁচে থাকুক এই শখগুলো, এই ভালো লাগাগুলো, এবং তোমাদের সামনে উপস্থাপন করে আমার আরও মনে হয় যেন ভালো লাগাগুলো দ্বিগুণ মাত্রা পেয়েছে। তার জন্য মনে হয় আরও ইচ্ছে করে আরও ভালো করে আরও কিছু সুন্দর রূপ আমার বাগান ভরে থাক এই ধরনের দৃশ্যগুলো। আর এইটা কিন্তু মিনিয়েচার, এর ভিডিও শেষে দেখতে পারবে এই ফুলের এত একটা ভালো গাছ, কি বলবো, এই ফুলের রূপটা সত্যি একেবারে অসাধারণ অসাধারণ। আর এভাবেই চলছিল আমার গোলাপের গল্প। আর মেডিসিন স্প্রে বলতে অ্যামিস্টার টপ প্রথম অবস্থায় 1/2 মিলি 1 লিটার জলে, কনফিডার 1 মিলি 1 লিটার জলে, এবং যখন কুঁড়িতে রং এসে যায় তখন কিন্তু ইন্টারপিট। এই 3টে জিনিসই আমি ইউজ করেছি, এবং কনফিডারটা 3 দিন অন্তর অন্তরই করতে হয়েছে, কেননা এর আগে যখন আমি এইসব মেডিসিন অ্যাপ্লাই করতাম না তখন কিন্তু দেখতাম ফুলে কুঁড়ি আসার সাথে সাথে ফুলগুলো ঠিকঠাক মতো ফোটার একটা রূপ নিত না। তখন আমি ভাবলাম কেন, এই কেনর উত্তর খুঁজতে গিয়েই কিন্তু এত কিছু। আর দেখো বাইরের যে এখান থেকে সবাই গাছ মানে ফুল দেখে আসছে বাড়িতে, একটা ফুলের জন্য একটু পাপড়ি, একটা পাতা, এটাই তো সবচেয়ে বড় জয়, যে কেউ দূর থেকে গাছ দেখে আসছে ফুল নিতে আমার কাছে, আর খুব সুন্দর করে চাইছে, মিষ্টি করে, একদম মিষ্টি মিষ্টি বউ মেয়ে তারা আসছে, 3-4 জনই এসছে, তাদেরকেও দিয়েছি। আর এই আমার ছাদ বাগান বাইরের থেকে হয়তো তোমরা এই প্রথমবার দেখলে। এখানে একটা খুব পুরনো করবি গাছ, হাড় ভাঙা লতা, আরও অনেক কিছু গাছ আছে ছোট ছোট, একাই করতে হয় সবটাই। আর মেডিসিন স্প্রের সময় একটু হাজব্যান্ডকে তাকে বলি, সেও করে দেয়। আর দেখো কি পরিমাণে ফুল ফুটেছে, মানে এর থেকেই ধন্যবাদ জানাই আমি প্রত্যেক রোজারিয়ান এবং প্রত্যেক চ্যানেল, প্রত্যেক বাগান নিয়ে পরিচর্যা যারা ভিডিও ছাড়ছে, বিশেষ করে গ্রিন ফ্রেন্ডস, যেখান থেকে এই বাগান একটা উপহারও পেয়েছে, খুব সুন্দর একটা অন্যরকম পাওয়া। আর এভাবেই চলতে থাকুক আমাদের পরিচর্যার শিক্ষা, এটা তো একটা অনেক বড় বিজ্ঞান। আর এই বিজ্ঞানের গভীরে যেতে যেতে এই রূপ। আরও অনেক জানার আছে, সত্যি বলছি, আমি তেমন ভালো করেছি মোটেও বলছি না, কিন্তু যতটুকু করেছি তাতে আমি একেবারে সন্তুষ্ট, সত্যি খুব সন্তুষ্ট। সবাই দেখছে, ভালো লাগছে, এটাও একটা অনেক বড় পাওয়া। ভালো থাকি এভাবে সবাই, আমি সত্যি খুব ভালো আছি এদের নিয়ে, তার জন্যই এই বিষয়গুলো তুলে ধরি। যদি কেউ চাও করতে, একটু একটু করে চেষ্টা করো, দেখবে ঠিক কিছু না কিছু ভালো রেজাল্ট তো পাবে। ফাইনালি গোলাপের রূপরেখা তোমাদের সামনে, এই ছোট্ট একটু পরিচর্যা, তার মধ্যেই দেখো কত সুন্দর রেসপন্স, এত সুন্দর বাঁধন। হলুদ গাছটা সত্যি খুব সুন্দর, স্পেশাল হয়েছে আমার। আর নতুন করে আবার এই মিলন মেলা থেকে নিয়ে আসা, যেহেতু একটা গাছ নষ্ট হয়েছে, আরেকটা গাছ না আনলে কেমন খালি খালি, সবাই তোমরা বুঝতে পারো। আর দেখো বাঁধন, এই ফুলগুলো কিন্তু খুব ছোট্ট হতো, আর এই ফুলের মিষ্টি রূপটা একটুখানি তোমাদের দেখাচ্ছি। মানে কুয়াশা পড়েছে, খুব ভোরবেলা আমি এই ভিডিওটা করছি। দেখো পুরো দার্জিলিংয়ের ওয়েদার, তাই না? সকালবেলা দার্জিলিংয়ে ঘুম থেকে উঠে আমরা যখন বাইরে আসি, ঠিক এরকমই একটা দৃশ্য কিন্তু দেখতে পাই, আর সেটাই আমার ছাদ বাগানে। আর এই মিনিয়েচারের ফুলগুলোও দেখো কি সুন্দর ফুটেছে, একেবারে কিউট কিউট একটা রূপ। উফ,
সবগুলো যখন ফুটবে আরও আরও আরও, তবে আরও আরও একদম যাব না, যা পেয়েছি যথেষ্ট। তেমন কোনো যত্ন তো আমি এদের করতেই পারিনি। আরও দুটো গাছ দেখো, নিচের গাছগুলো দেখলে তোমরা এতক্ষণ। এবার লাস্ট যে আপডেট তোমরা পাচ্ছ সেটা হলো আমাদের গ্রিন ফ্রেন্ডস মিট আপের পরের দিন ভোরবেলা একেবারে অন্যরকম একটা আমেজ। কত রকমের উপহার আমরা দেখি কত কিছুর জন্য, কিন্তু বাগান নিয়ে বাগানের জন্য উপহার পাওয়া সত্যি আমার কাছে অন্য রকম একটা মাত্রা এনে দিল। যে বাগান করার পর এভাবে এত সমমানসিকতার মানুষের সামনে উপহার পাওয়া যায়। আর এই গাছ নতুন করে নিয়ে এসে আবার চেষ্টা, তার প্রতি আরও দায়িত্বশীল করে তুলল, আরও মনে হয় উৎসাহ পেলাম। আর এই ফেব্রুয়ারি মাসেই চলবে এই গাছের আবার নতুন করে পটিং, এবং তারপর একটু একটু করে চেষ্টা করা ছোট বড় মাঝারি সব গাছগুলো কখন কোন গাছের কি রূপ নেয় সেই বুঝে। আর আরও একটা কথা, ছোট গাছে অল্প পরিমাণ খাবার এবং বড় গাছে একটু বেশি পরিমাণ খাবার, সেটাও কিন্তু একটা বোঝার বিষয় আছে। যেমন ফুলগুলো পরিপূর্ণ ফুটতে গিয়েও যেন ফোটে না, এরকমই একটা গোলাপের গল্প। একটু কঠিন, কিন্তু করতে পারলে কিন্তু মোটেও কঠিন না, খুবই সহজ। কিন্তু এর রূপ এবং এর যেই আকর্ষণ, এর সত্যি এর কাছে কোনো কষ্টই কষ্ট না। জানি না কতটুকু তোমাদের বোঝাতে পারলাম, আসলে বোঝানো না ঠিক, আমার অভিজ্ঞতা, আমার যেই প্র্যাকটিক্যাল যেই পরিচর্যা, সব কিছুই একটু একটু করে, হয়তো অতটা গুছিয়ে বলতে পারিনি, কি বলতে চেয়েছি জানিও না, কিন্তু যা যা করেছি তাই উপস্থাপন করলাম। এবং পরবর্তীকালে ভুলগুলো অবশ্যই বেরিয়ে আসবে আমার, আরও অনেকটাই আমার শেখার আছে, অনেকটাই কি পুরোটাই মনে হয় শিখতে হবে। এই গোলাপের এত সুন্দর একটা রূপ, সত্যি কথা এর পাশ থেকে সরাই যায় না, এত ভালো লাগা। আমি শুধু দুঃখ পাই ফুলগুলো যখন ঝরে যাবে তখন ঠিক কেমন একটা ফাঁকা ফাঁকা লাগবে। সেই ফুলের এখন এভাবে কাটিং করে দিচ্ছি সব, তারপর একটু অ্যামিস্টার টপ দিয়ে দেবো আবার হাফ ml। এই গাছটা আগেই কেটে দিয়েছিলাম, যাই হোক একটা দুটো একটু এদিক ওদিক হয়েই যায়, এটাও কেটে দিয়েছিলাম, তাও কয়েকটা ফুল খুব সম্ভব রয়ে গেছে হয়তো। এবার আজকে দিয়ে দিলাম আবারও একটুখানি হাড় গুঁড়ো, শিংকুচি এবং হিউমিক অ্যাসিড গুলে। এই দেখি পরের বার কি হয়, এর পরের বছর হয়তো আরেকটু অন্যরকমভাবে করতে পারবো। আর এই ছোট গাছগুলো তো চলছেই। এখন একটু কনফিডার দেব, মিস্টার টপ তো দিয়ে দিয়েছি আগেই, আর এখন একটু কনফিডার দেব 1 ml, যেটা তোমরা আগেও দেখেছো শর্ট ভিডিওতে। আরেকটা বিষয় দেখো, তোমাদের একদমই দেখানো হয়নি, এত একটা ভালো লাগা। এই অরল গাছটা লাগিয়েছিলাম, মানে কয়েকটা বীজ আমার মা দিয়েছিল, লাগিয়ে রেখেছিলাম। পাতার রস ভীষণভাবে লিভারের জন্য ভালো, তার জন্য। তারপর দেখো কি পরিমাণে ফল এসেছে, আর কত বিশাল হয়েছে গাছটা, কি হেলদি, কিছুই করিনি কিন্তু প্রচুর ফলন। দেখো ভিতরে ভিতরে এই ছিল আমার গোলাপ নিয়ে। একটু বড় হয়ে গেল ভিডিওটা, কিন্তু আসলে অনেক বড় একটা
হিসেব এই গোলাপ নিয়ে। তাই পুরোটা তো একবারে পারবো না, ছাদে এখানে একটু দূরত্ব হয়ে যাওয়াতে একসাথে সব গাছগুলো হয়তো সেভাবে কিছু করতে পারি না। তাই একটুখানি যতটুকু যা কিছু করলাম তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো থেকো সবাই, অনেক অনেক শুভেচ্ছা।